গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, চা নিয়ে নিয়েছি। কালকের যে নতুন কাপটা, কালকে না আগের দিন যে নতুন কফি মগটা আমাকে দিয়েছিল বার্থডেতে গিফট, বড় মেয়ে ছোট মেয়ে, সেই কাপটাতে আজকে চা খেয়ে নিচ্ছি। আর এই যে আগের দিন বলেছিলাম আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই দুজন এক জায়গায় গেছেন, ওনারা কাঠ কিনতে গেছিলেন। এই কাঠগুলো নিয়ে যেখানে চেরাই করে, মানে কাঠ চেরাই করে, সেখানে দিয়ে এসেছিলেন। আর আজকে সকালবেলা নিয়ে এসেছেন। আর এতক্ষণ যাবৎ ওই সকাল থেকে উঠে চা খাওয়ার পরে এখন এই কাজটাগুলো করা হচ্ছিল। কাঠগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এখানে রাখা হয়েছে। আর তারপরে এখন কাজে শুরু করে দিয়েছি। কাজ ওখানে প্রায় আমি কিছু করিনি, তাও টুকটাক দেখাশোনা এগুলো করার জন্য আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড সবাই মিলেই করছিল। আর যেহেতু আমার ধুলোতে অ্যালার্জি, ওই জন্য ওই কাঠের গুঁড়োগুলো অ্যালার্জির সমস্যা হচ্ছিল, ওই জন্য আমি কিছু করিনি, ছিলাম কাছাকাছি আর ওরাই করছিলেন। আর সবাই ওগুলো করার পরে এখন এলাম কাজে। এখন প্রায় 10টা বেজে গেছে। ওই কাজগুলো করতে করতে সকাল থেকে ওই কাজগুলো করতে করতে সকালবেলা গেছিলো আনতে, তারপরে এনেছে প্রায় 8টা, সাড়ে 8টা, 9টার দিকে নিয়ে এসেছিলো। এখন 10টা, সাড়ে 10টা, 11টা বেজেই গেছে, ঘড়িটা ঠিক মতন দেখলাম না। আর ওই কাঠটাট গুছিয়ে এখন এসেছি ঘরে কাজ করতে। ঘরটার ঝাড়ু দিয়ে নিলাম, বিছানা টিছানা পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে। আর ওই চা খেতে খেতে আমার ওই কাঠগুলো এসে গেছিলো। আমার হাজব্যান্ড অনেক সকালেই গেছিলেন ওই কাঠের মেশিনের কাছে, আর চা খেতে খেতে এসে গেছিলো। আমি চাটা কোনো রকমে খেয়ে নিয়ে ওদের কাছে গেছিলাম, ওরা একটু এইসব কাজগুলো করছিল, দেখে নিলাম। আর সকালবেলা টিফিন করেছিলাম। আর এই যে এখন ঘরটার ঝাড়ু দিয়ে ঘর মুছে নিলাম, এরপরে স্নান করে পুজো দেব। দেখি কটা বাজে, আর তারপরে রান্নার জোগাড় করতে হবে। আর আজকে শনিবার, বারটা হচ্ছে আজকে শনিবার, আর 10 তারিখ। আর স্কুল তো ছুটিই রয়েছে, এখন গরমের ছুটি রয়েছে। আর এই যে আমি এখন কাজগুলো করে নিচ্ছি, তারপরে কিছু রান্নার জোগাড় করে নেব। দেখি আজকে সেভাবে বাজারও হয়নি, দেখি ঘরের কিছু রয়েছে ওইগুলোই রান্না করব। আর বাজার করতে বারণও করেছিলাম, কেননা শনিবার। আর দেখো, পুজো দিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমার বাবা এসেছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার বাবা জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে এসেছিল। আর এখনই নিমন্ত্রণ করে একটু যা হোক চা বিস্কুট খেয়েই চলে গেছেন, উনি থাকেননি। আর এই যে মিষ্টি আর দই নিয়ে এসেছিল, ওইগুলোই আমি এই এখন পুজো দিয়ে দিলাম। আর এখন পুজো দিতে দিতে আমার প্রায় 12টা, সাড়ে 12টা বেজে গেছিলো। যেহেতু বাবা এসেছিলো, একটু কথা টথা বলছিলাম। আর ওই যে খাবার টিফিনের জোগাড় টোগাড় করলাম। বাবা টিফিন খেয়ে চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছেন। আর তারপরে আমি পুজো দিয়ে নিলাম। দই মিষ্টি এনেছিলেন, ওইগুলো দিয়েই পুজো দিলাম। আর এই দেখো, আজকে পটল রান্না হবে। আজকে সেরকম ঝামেলার কিছু রান্নাই করব না, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। কিছু পটল ছিল, সেইগুলো একটু নারকেল দিয়ে দুধ দিয়ে ওটা ভাপাই মতন করব। আর একটু ডাল রান্না করব, আজকে আর কিছুই করব না। আর ভেন্ডির তরকারি অল্প ভেন্ডি রয়েছে, ওটা একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেব। এই হলো রান্না। তাহলে আজকে রান্নাটা বসিয়ে দিই। পটলগুলো ভেজে নিয়েছি, এই যে অল্প অল্প করে ভাজছি, সব ভাজা হয়নি এখনও। আর এই যে ডালটা সিদ্ধ দিয়েছি, মুগ ডাল সিদ্ধ দিয়েছি। আর এই যে দেখো, অনেকগুলো পটলই ভাজা হয়ে গেছে। আর এই মশলাটা করে নিয়েছি। আর এদিকে ডালটা হয়ে গেছে আমার কমপ্লিট, ডালটা রান্না করা। মশলাটা জিরে আদা দিইনি, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দিয়ে মশলা করে নিয়েছি। আর এই যে দেখো, নারকেলের দুধটা করে রেখেছি। আর অল্প একটু নারকেল বাটা দিয়েছিলাম, দিয়ে কষিয়ে নিয়ে তারপরে নারকেলের দুধটা ঢেলে দিয়েছি। দুধটা যেই ফুটে উঠলো, তারপরে আমি পটলগুলো দিয়ে দেবো। দুধটা ভালো করে ফুটে নিক, একটু গাঢ় গাঢ় হয়ে যাক, কেননা এটা একদম মাখামাখাই হবে, একদম ঝোলই থাকবে না এর গায়ে। যে এই দুধটা দেওয়ার পরে বেশি করে ফুটিয়ে জাল করে নিয়ে একদম কমিয়ে নিয়ে তারপরে আমি পটলটা দেবো, না হলে বেশি ঝোল থাকলে এই তরকারিটা ভালো লাগে না, একদম মাখা মাখা তরকারি হবে। আর এই যে দেখো, আমি এখন পটলগুলো ঢেলে দিচ্ছি। পটলগুলো দিয়েই আমি করে নেব। আগে 2-1 দিনও করেছি আগে পটলের এইটা। নিরামিষের দিন অন্য কোনো তরকারি বেশি একটা ভালো লাগে না, এটা মশলা মাখা মাখা হয় বলে এটা খেতে সবাই পছন্দ করে। আর ওই জন্য আজকেও করলাম। আর তারপরে এই রান্না হতে হতে আমি গ্যাসটা সব মুছে পরিষ্কারও করে নিচ্ছি, কেননা রান্নার সাথে সাথে পরিষ্কার হয়ে গেলে ভালো হয়, না হলে নোংরা থাকলে দেখতেও তো ভালো লাগে না। ওই জন্য এই যে দেখো, আজকে ডাল রান্না করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে নারকেল দুধ দিয়ে পটল ভাপাই।
আর এটা হচ্ছে সর্ষে পোস্ত ওই দিয়ে ভেন্ডির তরকারিটা করেছিলাম, অল্প আলু দিয়েছিলাম। আর দেখো আমি ভাতটা সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার জন্য নিয়ে এসেছি আলু সিদ্ধ মেখেছি। আমি ডালের সাথে একটু ভাজা না হলে আবার খেতে পারি না, ভেন্ডির তরকারিটা খাবো না, সর্ষে তরকারিটা আমার অতটাও পছন্দ লাগে না, ওই জন্য একটু আলু সিদ্ধ মেখে নিয়েছি। আর একটু ওই যে আমের জেলিটা করেছিলাম আগের দিন তোমাদের সাথে বলেছি, ওই জেলিটা এখন গরমের সময় যেহেতু টক টক একটু ভালোই লাগে, আর আমার একদম পাতলা জল টক যেগুলো আমাদের বাড়িতে সাধারণত হয় সব সময়, ওটা আমার ভালো লাগে না। আমি এই জেলি জেলি যে টক আচারটা হয় ওটাই বেশি পছন্দ করি, আর এটাই নিয়ে খেতে বসেছি। আর এখন 3:30 বেজে গেছে, প্রায় 4টেই বাজতে গেছে, এখন আমি খাচ্ছি। আর সকালে সবাইকে ভাত টাত গুছিয়ে দেওয়ার পরে 2-2-2:30 বাজে, তখন আমি হাজব্যান্ডের ভাত নিয়ে গেছিলাম, ভাতটা দিয়ে এসে আমি এখন খেতে বসছি। আর এই উপরের ব্যালকনিতে খেতে বা বসে থাকতে আমার ভালো লাগে, বেলা হয়ে গেলেও আমার এখানেই সময় কাটাতে বেশি ভালো লাগে। বাচ্চারাও এসেছে, 2 মেয়েও এসেছে, পাশে বসে রয়েছে। আর আমি এখন তাহলে ভাতটা খেয়ে নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ আমি খেয়ে নিই।